কে আমরা একটা দলের থেকে শুনি নির্বাচন হবে না, করতে দেওয়া হবে না, নির্বাচনের পরিবেশ নাই, আমরা না গেলে নির্বাচন হবে না। এটা কোন গণতন্ত্র? এটা কোন রাইট? অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার যেগুলো কথাগুলো শেখ রবিউল আলম বললেন তার পাল্টা হয়তো আপনার কোনো কথা থাকবে, কিন্তু আমার প্রশ্ন হলো জনগণের সংকট এত এই আওয়ামী লীগ সরকার টানা আছে, কতটা সমাধান করতে পেরেছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহযোগবৃন্দ, দীপ্ত টিভি যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা। সংকট তো থাকবেই, রাজনীতিতে, সামাজিক জীবনে সংকট থাকবে। দেখতে হবে কত দ্রুত আপনি সংকট কাটিয়ে উঠতে পারছেন বা কিভাবে এটা কাটাতে পারেন, এটা হলো বিষয়। চ্যালেঞ্জ অবশ্যই থাকবে, রাজনীতি বলেন, সরকার চালানো বলেন, কোনোটাই কিন্তু খুব সোজা পথ না, সরল রেখা না। এই যে শেখ রবিউল আলম বললেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের ম্যান্ডেট নাই, অনির্বাচিত সরকার। কি ব্যাখ্যা দেব এটা আমরা? যারা নির্বাচনের পথে হাঁটে না, যারা সংবিধানের ধারাবাহিকতা মানে না, তারা তো বলতেই পারেন। দেখুন, সরকার পরিবর্তনের একমাত্র হাতিয়ার হলো নির্বাচন। আমরা ৭৫-এর ১৫ই আগস্টের পরে দেখেছি যারা যারা ক্ষমতায় ছিলেন তারা কিন্তু ক্ষমতায় থেকে দল করেছেন, নির্বাচন করেছেন, থাকার জন্য নির্বাচন করেছেন। এমন লক্ষ্য করে দেখেছেন কোনো পার্লামেন্ট কিন্তু ৫ বছর টেকে নাই। ৯১-এর পর থেকে দেখেন। আবার এটাও বলতে পারি, আমি যদি গত ৩টা নির্বাচন ধরি, ১৪, ১৮, ২৪ নির্বাচন আপনাকে তো একটা রাজনীতি না না, আপনাকে তো জনগণের কাছে যেতে হবে। জনগণের কথাটা আপনারা কতটা জনগণের কথা ভাবছেন? জনগণকে, জনগণের স্বার্থ কতটা দেখছেন? জনগণের কথা, স্বস্তি কতটা দেখছেন? জনগণের কথা জনগণ তো স্বস্তি দিতে পারছে, বাজারে যে স্বস্তি পাচ্ছে বলে মনে হয় আপনার? দেখুন, শুধু বাজার নিতে তো সব না, স্বস্তি দিতে পারছে বলেই তো এই দলনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার টানা ৭৪বার রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে। আমরা তো খুব গর্ব করে বলতে পারি যে বাংলাদেশে ৫৩ বৎসরে যে জায়গায় যাওয়ার কথা ছিল সে জায়গায় যেতে পারেনি, হয়তো আর অনেক দূরে গিয়ে যেত। কিন্তু ২০০৯ সাল থেকে টানা আওয়ামী লীগ সরকার যে কাজগুলি করেছেন, এটা বলবো কি, মানুষের যে মৌলিক অধিকার কিছু, এটা কিন্তু বাস্তবায়ন করতে পেরেছেন। আগে একটা টার্ম ছিল মফস্বল। আমি জানি না এখন, বিশেষ করে সৌরভ ভাই এখানে আছেন, পত্রিকায় লিখতেন ঢাকা মফস্বল একটা নাকি, একদিন পর পত্রিকা যেত। আমি জানি না বাংলাদেশে এখন কোথাও একদিন পর পত্রিকা যায় কিনা। হারিকেন আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি, ৮০ সালের পর হয়তো বিদ্যুৎ দেখেছি। হারিকেন তো নির্বাসিত, শতভাগ বিদ্যুতের ব্যবস্থা হয়েছে। আজকে ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে রাস্তা পাকা হয়েছে। দেখেন, গণতন্ত্রের অনেক সংজ্ঞা থাকতে পারে। আমরা ব্রিটেন এরিয়াতে বুঝি একটা মানুষ রাস্তায় যত সুফল পাবে গণতন্ত্র ততটুকু গিয়েছে। এই সরকার কিন্তু সেটা এনশিওর করেছেন। আচ্ছা, দেখুন, আপনি যদি বলেন যে আমাদের দেশে সাক্ষরতা বলেন, দরিদ্রের হার বলেন, অনেক কমে এসছে, শিক্ষিতর হার বেড়েছে, আমাদের অনেকগুলি সূচক মানে দৃশ্যমান এগিয়ে যাচ্ছে অনেক প্রতিকূলতার মধ্যেও।